হাইকোর্টের উপর আর একটা কোর্ট আছে, সুপ্রিম কোর্ট। আমাকে ফাঁসি দিয়ে ডেকে দিল, আর কোন কোর্ট কি আছে? সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কোর্ট আছে? বলেন আইনের কাজ এখানে শেষ, কোর্টের পর্ব এখানে শেষ, কিন্তু একটা উপায় খোলা আছে তখনও। দেশের রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয়, তার নিজস্ব প্রজাতন্ত্রের ক্ষমতা বলে, তখন সে মুক্ত হয়ে যায়। যদি এক দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রায়কেও লঙ্ঘন করে মুক্ত করতে পারে, সুপ্রিম পার গোবিন্দ পারে না কর্মফল মুক্ত করতে? ভগবানই তো পারেন। কর্মফল মুক্তি ভগবান দিতে পারে। তার চরণে শরণ নিতে হবে কেন? এই কর্মফল আছে বলেই তো এই জরা দুঃখ ব্যাধি যন্ত্রণা অভিশাপ বয়ে বেড়াচ্ছি। শুধু ভক্তগণ, সবকিছুর কারণ হলো এই কর্ম। একটু ধ্যান দিয়ে শুনুন, এই কর্ম থেকে নিষ্কৃতির উপায়। আচ্ছা, আমাদের জীবনে প্রভাব নবগ্রহ আছে না? শনি, রাহু, কেতু, মঙ্গল, বৃহস্পতি আছে কিনা? আজকাল এর আবার খুব প্রচলন, হাতে আংটি পরা, ওই গ্রহ দোষ থেকে নিষ্কৃতি পাওয়ার। গ্রহ যদি কুপিত হয়, আপনি ভালো থাকতে পারবেন না। তুলসীদাস গোস্বামী কি বললেন জানেন? নবগ্রহের প্রকোপ হতে তোমাকে নিষ্কৃতি দিতে পারে আর একটা গ্রহ আছে, সেই গ্রহের সন্ধান সবাই জানে না। এটা একমাত্র তত্ত্বজ্ঞরা, ভজনানন্দী মহাপুরুষরা জানে। আর একটা নূতন গ্রহ আছে নবগ্রহের বাইরে, তার নাম দিয়েছেন কি জানেন? গোবিন্দের অনুগ্রহ। নবগ্রহ প্রভাব ফেলতে পারে না যদি গোবিন্দের বা ভগবানের অনুগ্রহ আপনার প্রতি থাকে। আচ্ছা, ভগবানকে স্মরণ করলে কর্মফল আসবে না এটা কিন্তু বলা হয়নি, আসবে, কিন্তু কর্মফল যন্ত্রণাটা, ব্যথাটা গোবিন্দ আপনাকে বুঝতে। আচ্ছা, তপ্ত উনানে আপনি হাঁড়িতে দুধ চাল দিচ্ছেন, দুধটা উল্লে পড়ে যাচ্ছে, আর আপনি গিয়ে কি করেছেন? তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতে ছেঁকে হাত পড়ে গেল, আর ওটা ছেড়ে দিলে দুধটাও পড়ে গেল, হাঁড়িটাও উপর হয়ে গেল। এই তো হয় অনেক সময় এটা। কিন্তু মনে করুন উদলে উঠে দুধটা নষ্ট হচ্ছে, তখন একটা শ্বেত শুভ্র বস্ত্রখণ্ড দিয়ে বা গামছা দিয়ে কেউ গিয়ে ধীরস্থির ভাবে গামছা দিয়ে ধরে হাঁড়িটা নামালো, না হাঁড়ি উল্টে পড়লো, না দুধ নষ্ট হলো, না ওনার হাতে কোনো। ভগবানকে স্মরণ নিলে এইটা হয়, হাঁড়ি উল্টাবেও না, দুধও পড়বে না, তাপ আছে অথচ আপনার হাতে তাপ লাগবে না। বোঝা যায় কি? ভগবানের চরণে স্মরণ নিন, ভগবান ভজন করুন, কর্মফল আসবে কিন্তু আপনাকে। আচ্ছা, অনেক সময় দেখবেন রোগীকে যখন ডাক্তার অপারেশন করে, সার্জারিতে শল্য চিকিৎসক তখন অবাস করে নিয়ে কাটলে বোঝা যায় ওই সময়টা। ভগবান বললেন আমার স্মরণ যারা নেয়, কর্মফল আসে কিন্তু তাকে যন্ত্রণা দিতে পারে না, দুঃখ দিতে পারে না। আর ভক্ত কি মনে করে জানেন? ভক্ত মনে করে প্রভু আমার জীবনে যে দুঃখটা আসছে, এটা আমাকে তোমার করার জন্য। তোমার থেকে আমি অনেক দূরে সরে গিয়েছিলাম, এই দুঃখটা তুমি আমায় দাও। ভক্ত দুঃখ দূর করতে চায় না, বরঞ্চ দুঃখটা নিতে শেখে আর বলতে শেখে, এই প্রভু তুমি যা ভালো বোঝো আমার জীবনে তুমি তাই করো। তুমি যেটা ভালো বোঝো আমার জীবনে তুমি তাই করো। শুধু ভক্তগণ, কর্মফল গোবিন্দ চরণে স্মরণ ব্যতীত বিনষ্ট হবে না। এই জন্য তো গীতার মহামন্ত্রে ভগবান বলেছেন, কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আমার চরণে শরণাপন্ন হও। শরণাপন্ন হলে কর্মফল আসলেও আপনি ভেসে যাবেন না, নষ্ট হবেন না। স্বয়ং ভগবান কৃপালু দয়ালু ভগবান আপনাকে চরণে রাখবেন। এর থেকে অন্য কোনো পথ খোলা নেই আমাদের। ভগবানের চরণে সমর্পণ ছাড়া, ভগবান চরণ আশ্রয় ছাড়া উপায় নেই। শরণ নিলে কি হয় জানেন? গোবিন্দের চরণে শরণ নিলে, আহা, তুলসীদাস গোস্বামী সেই বিখ্যাত দোহা, जो जाको सरल लिए सोराको ताको लाज, उल्टा जले मछली चले बही যায় গজরাজ। আচ্ছা, খরস্রোতা পাহাড়ি নদীতে দেখবেন বনহস্তিটা ওই পাহাড়ের খরস্রোতা নদী পার হয়ে ওই পারের জঙ্গলে যেতে চায়।
কিন্তু পাহাড়ি নদীর এত প্রবল স্রোত যে হাতিটা মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়, উঠতে পারে না। হাতি তাকিয়ে দেখছে এই পার্বত্য সংকুল প্রবাহিনী নদীর স্রোতে আমি উঠতে পারছি না, অথচ ছোট ছোট মাছগুলো দল বেঁধে উল্টে সাঁতার কাটতে কাটতে গান গেয়ে যাচ্ছে। এর ব্যাখ্যা কি? একই নদীর একই প্রবল স্রোতে হাতি ভেসে যাচ্ছে, আর সেই খরস্রোতা নদীতে ছোট ছোট মিন মাছগুলো আনন্দে দল বেঁধে উজানে উল্টো দিকে যাচ্ছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা একটাই, জল চিরকাল মাছের আশ্রয় ছাড়া তার জীবনের অস্তিত্ব সে ভাবতেই পারে না। আচ্ছা, মাছকে যদি বলেন পদ্মের পাপড়ির মধ্যে রাখবো, সোনার থালায় রাখবো, এসো তুমি, জল রাজি হবে? আমি তো ছটপট করে মারা যাব। জলই আমার জীবন, জলই আমার আশ্রয়, জল ছাড়া আমি জানিও না। এই যেহেতু মাছ জলের আশ্রয় নিয়েছে, তাই স্রোতে হাতি ভেসে গেলেও, নৌকা ভেসে গেলেও, কাঠের গুঁড়ি ভেসে গেলেও জল বলছে তুই আমার আশ্রয় নিয়েছিস, তাই আমি তোকে বুকে টেনে রাখছি, ভেসে যেতে দেব না। হাতি তো জলের আশ্রয় নেয়নি, হাতি তো তার শক্তি প্রয়োগ করছে গেছে, জলও তার স্বতন্ত্র শক্তি প্রয়োগ করছে। এর থেকে বড় দৃষ্টান্ত জগতে দ্বিতীয় নাই। মাছ যদি জলের আশ্রয় নিলে প্রবল স্রোতে উজানে উল্টো দিকে থাকতে পারে, হাতি ভেসে যায়, তবে গোবিন্দের চরণে শরণ নিলে গোবিন্দ কাউকে ভাসতে দেয় না, কোলে তুলে নেয়, চরণে নিয়ে নেয়। আজ পর্যন্ত গোবিন্দ চরণ আশ্রয় করে কেউ ভাসেনি, তাকে ভাসতে হবে না। আহা, এটা লীলা মনে পড়লো, আপনাদের হৃদয় স্পর্শ করবে লীলাটা।